বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি সুজির হালুয়া করে দেখাচ্ছি, আর এটা কিন্তু দুধ দিয়ে করব। দেখো বন্ধুরা, সুজি নিয়েছি, ঘি নিয়েছি, তেজপাতা আছে, গোটা গরম মশলা আছে, দেখো এলাচ দানা আছে, আর দারচিনি আছে। আর এদিকে দেখো দুধ আমার কিন্তু জাল দেওয়া আছে। আমি কিভাবে করব সুজির হালুয়া তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিয়েছি। এই কড়ার মধ্যে আমি প্রথমে সুজি দিয়ে দিচ্ছি। একটু সুজির পরিমাণ বেশি দেবে, তাহলে কিন্তু এই হালুয়াটা খেতে খুব ভালো লাগবে। আমি 2 চামচের মতো সুজি দিচ্ছি। আমি 2 চামচ সুজি দিয়ে দিলাম বন্ধুরা, তাহলে কিন্তু এই সুজির হালুয়াটা দারুণ খেতে লাগবে। আর এর মধ্যে তো দুধ পড়বে, দারুণ খেতে হয় কিন্তু এরকম হালুয়া। বন্ধুরা দেখো, এবার এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম, আর এই যে দেখো গোটা গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে সুজিটা নিয়েছি সেই সুজিটা কিন্তু দিয়ে দেবো। এই যে দেখো বন্ধুরা, সুজিটা পুরোটা দিয়ে দেবো। আর গ্যাস কিন্তু আস্তে করা আছে বন্ধুরা, এটা খুবই হালকা আঁচে করতে হবে। দেখো বন্ধুরা, খুবই হালকা আঁচে কিন্তু এটা করে নিতে হবে। এই সুজিটা ঘি আর গোটা গরম মশলা তেজপাতার সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। খুবই হালকা করে ভাজবো বন্ধুরা, বেশি লাল করে ভাজলে কিন্তু এই সুজিটা খেতে ভালো লাগবে না। আর এর মধ্যে তো দুধ পড়বে, দারুণ খেতে লাগবে। আর এর মধ্যে চিনি দেবো, তোমরা যে যতটা মিষ্টি পছন্দ করো তোমরা তোমাদের পরিমাণ মতন চিনিটা দেবে। দেখো আমার কিন্তু সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু দুধটা দিয়ে দিচ্ছি। দেখো খুব ভালো করে আমি ঘিয়ের সাথে ভেজে নিয়েছি। এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। দেখো আমার এটার মধ্যে 500 দুধ আছে, আমি এটার মধ্যে কোনো রকম জল দেবো না, পুরোটাই দুধ দিয়ে করব। বন্ধুরা দেখো, আমার গ্যাস কিন্তু এই যে আস্তে করা আছে। আমি এবার পুরো দুধটা দিয়ে দিচ্ছি। আমার 500 দুধ আছে বন্ধুরা, তোমরা কিন্তু দুধের পরিমাণ কমও দিতে পারো বা জল দিয়েও করতে পারো, কিন্তু দুধ দিয়ে করলে তাহলে এই সুজির হালুয়াটা দারুণ খেতে লাগবে। বন্ধুরা দেখো, এবার কিন্তু আমি আস্তে করে, গ্যাস আস্তে করা আছে, আমি কিন্তু পুরো দুধটাই দিয়ে দিয়েছি। আমি 500 দুধ আছে এটা, আজকে কোনো জল দেবো না। দুধ দিয়ে এরকম তোমরা বাড়িতে এরকম হালুয়া করে খেতে পারো, দারুণ খেতে লাগে কিন্তু। এবার আস্তে করে ভালো করে এটা একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাস আস্তে করে দেবে, নাহলে কিন্তু ধরে যেতে পারে। দেখো এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু 4 চামচের মতো চিনি দেবো, একটু মিষ্টি মিষ্টি করে করবো, তাহলে কিন্তু এই হালুয়াটা খেতে দারুণ লাগবে বন্ধুরা। আমি 4 চামচের মতো চিনি দিচ্ছি। তোমরা কিন্তু চিনিটা তোমাদের পরিমাণ মতন দিও। আমার তো দুধের পরিমাণও বেশি আছে, সুজিও বেশি আছে। আমার বড় চামচের 4 চামচ চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে দেখো একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। খুব বেশি কিন্তু এটা নাড়াচাড়া না করলে কিন্তু নিচেরটা ধরে যেতে পারে। কড়ার নিচে ধরে গেলে খেতে ভালো লাগবে না। এই চিনিটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। এরকম সুজি করেও তোমরা বাচ্চাদেরও খাওয়াতে পারো, আর সুজির হালুয়া করে বড়রা বাচ্চারা সবাই খেতে পারবে। দেখো বন্ধুরা, আমার কিন্তু মোটামুটি হয়ে আসছে। হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে তোমাদের দেখাবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু হয়ে গেছে। দেখো খুব ভালোভাবে কিন্তু সুজির হালুয়া কমপ্লিট। আমি কিন্তু এবার নামিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা কিন্তু লুচি পরোটার সাথে, রুটির সাথে দারুণ খেতে লাগবে, দারুণ। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তোমরা এটাকে বরফি করেও বানিয়েও খেতে পারো। তোমরা কিন্তু এমনিও কিন্তু লুচি পরোটার সাথেও খেতে পারো। তোমরা বরফি করে মিষ্টির মতন করেও বানিয়ে খেতে পারো কিন্তু এটা এত সুন্দর লাগে। এটা দুধ দিয়ে করছি তো আরও টেস্ট হবে কিন্তু। দেখো বন্ধুরা, এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমি কিন্তু এবার গ্যাস কিন্তু অফ করে দিয়েছি, আর ওপর থেকে সামান্য অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি। কিছুটা তো ঘি দিয়ে ভেজেছিলাম, আর ওপর থেকে খানিকটা ঘি দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি। দারুণ খেতে লাগবে, দারুণ। একদম পুরো তোমরা নিরামিষ দিনে কোনো ভোগ যদি করা যায়, নিরামিষ যে ভোগ হয়, ভোগের সাথে এমনকি লুচি পরোটা রুটি সবার সাথে কিন্তু এরকম সুজির হালুয়া দারুণ খেতে লাগবে।
আর ওপর থেকে এরকম ঘিটা দিয়ে দেবে, দেখবে টেস্টটা কিন্তু দারুণ হয় বন্ধুরা। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। কিন্তু সুজির হালুয়া নামানো হয়ে গেছে। তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।